সঠিক মেজারমেন্ট না নিতে পারলে আছে না ব্লাউজ কাটিংও কখনো সুন্দর হয় না, আর সুন্দর কাটিং না হলে সেলাইও সুন্দর হয় না। তো এখানে দেখো লম্বা আছে 13 ইঞ্চি, সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি রেখে আমি 14 ইঞ্চি রাখবো। আর যেহেতু প্রিন্সেস কাট করবো তাই 1.5 ইঞ্চি রাখবো। কাঁধ আছে 5 ইঞ্চি, বগল 5.5, গলা আছে 2 ইঞ্চি। তোমরা চাইলে 2 ইঞ্চি থেকে 2 সুত বেশি রাখতে পারো যদি ডুরি দাও। গলা নিচ সামনের জন্য 5, পেছনের জন্য 10। ছাতি আছে 32 ইঞ্চি, সেটা কিন্তু 4 ভাগ করে, সাথে কিন্তু আরও এক্সট্রা নেব। কোমর 26, সেটাও 4 ভাগ করে এক্সট্রা নেব। সাথে পয়েন্ট আছে 9.5। এই মেজারমেন্টগুলো যদি তোমরা সঠিকভাবে নিতে পারো তাহলে কিন্তু ব্লাউজ কাটিংয়ের কোনো সমস্যা হয় না। চলো বন্ধুরা, আজকে আমরা দেখব 32 সাইজের প্রিন্সেস কাট কাটিং। আমি এখানে ব্যাক পার্টটা দেখালাম না, এখানে কিন্তু আমি ডাইরেক্ট সামনের পার্টই করব। সামনের পার্টে কীভাবে প্রিন্সেস কাট করা হয় সেটা দেখব। তো 13 ইঞ্চি লম্বা জানো, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে 14.5 ইঞ্চিতে আমি কিন্তু এখানে সামনের পার্টের জন্য লম্বা নিয়ে নিলাম। এবার দেখো, যেহেতু 13 ইঞ্চি আমার লম্বা আছে প্রিন্সেস কাটের সামনের পার্টের জন্য, আমার কিন্তু এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তোমরা চাইলে 1 ইঞ্চি নিতে পারো, কিন্তু বেশি নিলে সমস্যা নেই, পরে কেটে বাদ দিয়ে দিতে পারো। আর এখানে সামনের গলার জন্য আমি এখানে 5 নিয়েছি, আর নিচ থেকেও কিন্তু 2 ইঞ্চি রেখেছি। উপর থেকে 2 ইঞ্চি রেখে একটা গোল রাউন্ড দিয়ে শেপ দিয়ে দিলাম। কাঁধ আমি এখানে 5 ইঞ্চি নিলাম। কাঁধের মেজারমেন্ট তোমরা জানো, যত হবে তার অর্ধেক করে, তার থেকে আবার গলা অনুযায়ী কিছুটা কমিয়ে নিতে হয়। তারপরে আমি এখানে বগল নিয়ে নিলাম 5.5। যেহেতু কাঁধ আমার 5, তাই বগল কিন্তু আমার এখানে 5.5ই হবে, কেননা হাফ ইঞ্চি বেশি নিলেই কিন্তু আমার বগলের মেজারমেন্ট পাওয়া যায়। তারপর যত আছে এখান থেকে আমি হাফ ইঞ্চিতে অর্ধেকে একটা দাগ দিলাম। আর পেছন পার্টের জন্য কিন্তু আমি এখানে 1 ইঞ্চি রেখে শেপটা দেবো। আর যেহেতু সামনের পার্টের জন্য, তো নিচ থেকে একটু চওড়া করে সামনের পার্টের জন্য, তাল পাটের কাটিংয়ের জন্য সামনের দিক থেকেই কিন্তু একটু নিচ থেকে নামিয়ে বগলের শেপটা দেব, কেননা সামনের দিক থেকে কুঁচকে থাকার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি যেহেতু এখানে সামনের পার্ট করছি, সামনের পার্টের জন্য আমি এখানে নিচ থেকে আর একটু হাফ ইঞ্চি ভিতর দিকে নামিয়ে হাতের শেপটা, বগলের শেপটা দিলাম। তারপর যেহেতু আমার 32 সাইজ, তো 4 ভাগের 1 ভাগ 8 নিলাম। তার সাথে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়েছি, আরও এক্সট্রা আমি এখানে 1 ইঞ্চি রেখেছি। তোমরা চাইলে 1.5 ইঞ্চি রাখতে পারো, আমি 1.5 ইঞ্চি রেখে দিলাম। উপর থেকে 1.5 ইঞ্চি রেখে নিচ থেকে 1 ইঞ্চি রাখবে এক্সট্রা, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। আরও একটা হিসেব বলে দিই, উপরে যত থাকবে তার থেকে একটু হাফ ইঞ্চির মতন একটু কম রেখে দিবে নিচটা, তাহলেই হয়ে যাবে। এত নিচ থেকে হিসাব না করলেও হবে। তবেও বলে দিই, কোমরের হিসাবটা হলো 26, যেহেতু 4 ভাগের 1 ভাগ রেখে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য আর 1 ইঞ্চি। এবার আসছি বাস্ট পয়েন্টে। বাস্ট পয়েন্ট 32 সাইজ ব্লাউজের জন্য 9.5 ইঞ্চি নেব। কাঁধ থেকে সোজাসুজি ধরে এখানে 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম। এবার এই চিহ্ন বরাবর আমি কী করব, ফিতেটাকে এইভাবে রেখে ফুল বাস্ট যত আছে তার 10 ভাগের 1 ভাগ আমি নেব, মানে 3.5 মতন আছে আমার এখানে। তো এতটা নেব। সেমভাবে নিচ থেকে আমিও এতটা নেব, উপরে যত নেব সেমভাবে নিচ থেকেও সমানভাবে একটা দাগ দেব। তো দাগ দেওয়ার পর এবার যতটুকু হয়েছে ফিতেটা এইভাবে 2 ভাঁজ করে সামনের দিক থেকে একটা দাগ দেব, এই জায়গাটার মধ্যে একটা দাগ দেব। এবার এখান থেকে কি করব, এই চিহ্ন বরাবর দেওয়া হবো, এখান থেকে আমি কি করব 2 ইঞ্চি উপরে উঠিয়ে নেব। এইভাবে 2 ইঞ্চি উপরে উঠে নিব। আমি চিহ্নটা আগে থেকে তোমাদের একটু উপরে দিয়েছিলাম, যেহেতু আমি নিচের অংশটা পরে বাড়িয়েছি। তো এই 2 ইঞ্চি বরাবর এই যে চিহ্নগুলো আমি দিলাম, সবগুলো একসাথে হালকাভাবে এবার আমি প্রিন্সেস কাটের শেপ দেব, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ কাজ। এই প্রিন্সেস কাট কাটিংয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই যেটা তোমরা হাতে হালকাভাবে, আর এটা হাতেই তোমাদের করতে হবে। যা মাপ আর মেপে নেওয়া হয়েছে, এখন এই চিহ্ন বরাবর মাপগুলি বরাবর হালকাভাবে হাতে কিন্তু শেপটা দিতে হবে। আর এই শেপটা যদি তোমরা দিতে পারো তাহলে যে কোনো সাইজের প্রিন্সেস কাট করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো প্রথমে গলা কাটিং করলাম, তারপর বগল কাটিং করলাম, বডি মেজারমেন্ট দেখালাম, তারপর প্রিন্সেস কাটের শেপটা দেখালাম। তো এই হলো 32 সাইজের প্রিন্সেস কাট কাটিং। আর এইটুকু যদি বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট কাটিং করতে পারবে। তো চলো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।